Hello everyone, Assalamu alaikum. This is me Alamin Khan. Welcome to back my YouTube channel Kaitala. তো ভিউয়ার্স কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের মাঝে আমি আজকে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ওয়াটার লিকুইড ফেসবুক স্ট্যাটাস ভিডিওগুলো আপনাদের মোবাইল থেকে ইজিলিভাবে তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স এর আগেও আমি ওয়াটার লিকুইড ফেসবুক স্ট্যাটাস নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আমি বানিয়েছি। তো সেটির মধ্যে আমরা যে অ্যাপটি ব্যবহার করেছিলাম Avee প্লেয়ার নামে একটি অ্যাপসের মাধ্যমে আপনার ওয়াটার লিকুইড যে স্ট্যাটাস ভিডিওটি সেটি আমরা ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু তৈরি করেছিলাম। তো ওই অ্যাপসটিও অনেকে ডিভাইসে সাপোর্ট করে না। তো যাদের সাপোর্ট করে না তাদের জন্য আজকে আমি অন্য একটি ওয়ের মাধ্যমে বা অন্য একটি প্রসেসের মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই ধরনের ওয়াটার লিকুইড স্ট্যাটাস ভিডিওগুলো বানাবেন। তো ভিউয়ার্স, তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত কাইতালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো আমাদের ফার্স্ট অফ অল এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি আমরা ওপেন করে নিচ্ছি। তো কাইনমাস্টার অ্যাপসটি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আজকে আমি এই ভিডিওতে যা যা টেমপ্লেট ইউজ করবো সেই টেমপ্লেটগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, ইভেন আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেগুলোর মধ্যে আমার সাথে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে টেমপ্লেটগুলো সংগ্রহ করে নিতে পারবেন। তো আমরা এখন এখান থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনারা এই মাঝখানে প্লে আইকনটির মধ্যে ক্লিক করবেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা 9:16 এই ফ্রেমটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ঠিক আপনাদের সামনে এরকম একটি আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনাদের পছন্দের ইমেজটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দের ইমেজটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ইমেজটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি ওকে করে দিয়েছি। দেন এখন দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটি কিন্তু ফুল স্ক্রিন এবং হয়নি। তো আমি এটাকে স্ক্রিন আমার ইমেজের এই টাইম লাইনটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কেচি যে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে দুইটা এরকম করে দেবো। করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ফুল ফ্রেম করে দেবো। ওকে, ফুল ফ্রেম করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে টিক করে দেবো। টিক আইকনে করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা ডিউরেশন একটু বাড়িয়ে নেব। আমি 15 সেকেন্ড করে, আমি 10 সেকেন্ড করে দিচ্ছি। 10 সেকেন্ড করে দেওয়ার পর এখান থেকে এখন আমি আবার প্রথম দিকে চলে আসলাম। তো এখন আমি এখান থেকে আমার এই ইমেজটার মতো আমি একটা টেমপ্লেট ইউজ করব। তো টেমপ্লেটটা ইউজ কীভাবে, আমি এখান থেকে আমি লেয়ার অপশনে চলে যাব। লেয়ার থেকে মিডিয়া অপশনে যাওয়ার পর এখান থেকে আমার ডাউনলোড করা ছিল। তো এই টেমপ্লেটটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি এই টেমপ্লেটটা নিয়ে নিচ্ছি। ওকে, টেমপ্লেটটা নেওয়ার পর দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা কিন্তু আমার এখানে কিন্তু চলে আসে। ঠিক আছে, আমার ছবিটার সামনের দিকে। তো এখন আমরা এটাকে ঠিক পজিশন মতো এটাকে আমরা এখন অ্যাডজাস্ট করে নেব। এটাকে এই অবস্থায় রেখে এখান থেকে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন আপনার কেচির মাঝখানে, এই অপশনের মধ্যে ক্লিক করে এটাকে আমি এই অপশনটির মধ্যে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো ক্লিক করতে আমার এখানে এটা কিন্তু ফুল স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখান থেকে আমি এটাকে এখন টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার যে ইমেজটি কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা ইমেজটিকে সামনের দিকে কীভাবে নিয়ে আসবো, তো এখান থেকে আমরা টেমপ্লেটের টাইমলাইনের মধ্যে ক্লিক করবো। তো ক্লিক করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে থেকে চলে যাবো। তো দেখতে পাবেন এখানে ব্ল্যান্ডিং নামে একটি অপশন আছে। ব্ল্যান্ডিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল করে দেখতে পাবেন স্ক্রিন একটি অপশন আছে। স্ক্রিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ব্ল্যাকের যে একটি শেডো ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে টিক আইকনে টিক করে দেবো। তো করে দেওয়ার পর এখন যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমার এখানে টেমপ্লেটটা কিন্তু ইউজ করা হয়ে গেছে। দেন এখন আমি এখানে একটি মিউজিক স্পার্কটা আমি ইউজ করব। তো সেটা আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশনে এখান থেকে মিডিয়া অপশনে, মিডিয়া থেকে গিয়ে আমি এখান থেকে সরাসরি এক্সপোর্টে চলে যাচ্ছি। তো এক্সপোর্ট থেকে আমার মিউজিক স্পার্কটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এটাকে জাস্ট আমি পজিশনের মধ্যে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর এটাকে এখান দেখতে পাচ্ছেন গ্রিন যে এটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো। তো এখান থেকে আমি সরাসরি এই টাইম লাইনে ক্লিক করার পর এই যে মিউজিক স্পার্ক আমরা করার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার একটু স্ক্রল করে যে ক্রমা কি নামে একটা অপশন আছে, ক্রমা কিতে ক্লিক করবেন। তো এখান থেকে জাস্ট এটাকে আপনার অ্যানাবেলটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিউজিক যে স্পার্কটা আমরা এখান থেকে কিন্তু যে গ্রিন ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো দেখেন আমরা এখন যদি এটাকে প্লে করি, তো ভিউয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আমাদের কিন্তু কাজটি কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে।
তো এরকমভাবে কিন্তু আপনারা কিন্তু ইজিলিভাবে কিন্তু এগুলো বানিয়ে নিতে পারেন। তাছাড়া যদি আপনারা যদি এখানে যদি কোনো ট্যাক্স অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনারা লেয়ার অপশন চলে যাবেন, এখানে ট্যাক্স অপশনে চলে যাবেন। ট্যাক্স থেকে ফর এক্সাম্পল আমি আমার চ্যানেলের নাম রেখে দিচ্ছি। আমি লিখে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখান থেকে আমি এই অপশনে ক্লিক করে আমি লেখার ফন্টটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তো এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো। তো এখন আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ওয়াটার লিকুইড স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন এই কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে খুব ইজিলিভাবে। তো ভিডিও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে মেসেজ করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখন আপনারা ভিডিওটিকে এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করে এটাকে আপনারা এক্সপোর্ট করে সেভ করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।